অর্থাৎ একটা গুহা, ওটা হচ্ছে গিরি গুহা, গহ্বর। সেই গহ্বরের মধ্যে একদল ডাকাত বাস করে। তো একদল ডাকাত যখন বাস করে, আর উপরে সাধু, নিচে ডাকাত, বুঝেন ব্যাপারটা? সাধু উপরে, পাহাড়ের উপরে, আর ডাকাত পাহাড়ের নিচে। এখন ডাকাত কি করেছে, আজকে ডাকাতি করতে বেরোবে, একজন লোক কম করেছে, কারণ ডাকাতের দলে যদি 40 জন থাকে তাহলে আজকে 39 জন আছে। ডাকাতের দলে যদি 30 জন থাকে, আজ 30 জন আছে, একজন টান করেছে। এখন কি করবে, যে সর্দার, একজন ডাকাত এসে সর্দারের বাড়ির কাছে এসে বলছে, সর্দার আজ হবে না ডাকাতি। বলছে কেন হবে না? বলছে যে একজন অনুপস্থিত আছে, তার জায়গাটা পূরণ করবে কি? তাহলে কি করে ডাকাতি হবে? আরে সর্বনাশ, আজকে কত বড় ইনফরমেশন ছিল, আজকে কত বিশাল দাও মারতে পারতাম। ঠিক আছে সর্দার, তাহলে ওই যে পাহাড়ের উপরে একজন গাট্টা মোটা চেহারা, কোনো কাজ করে না, সারাদিন শুধু একটা ঝোলার ভিতরে হাতটা ঢুকিয়ে কি যেন বিড়বিড় করতে থাকে, কিচ্ছু বুঝি না, ওই লোকটাকে ডেকে নিয়ে আসি। সর্দার বলে, আরে সর্বনাশ, উনি তো সাধু, উনি তো বৈষ্ণব, উনি কেন আসবে? আমরা তো ডাকাত, আমাদের কথা কেন শুনবে? তিনি কেন আসবে? বলছে, সর্দার এটা হচ্ছে কলিযুগ, আর কলিযুগে হয় না বলে কোনো কাজ নেই, সব হয়, টাকা দিলে সব হয়, কলিযুগে সব কিছু হয়, কোনো কিছু না হয় না। এখন কি করলেন, ঠিক আছে তাহলে কি করো, চেষ্টা করে দেখো সেই লোকটাকে আনতে পারো কিনা। তখন চেষ্টা যখন করেছে, তখন গিয়ে পাহাড়ের উপরে 3-4 জন ডাকাত গিয়ে একেবারে সেই সাধুর চোখের মধ্যে লাইট মেরে বসে আছে। আর সাধু তো শুধু মালায় জপ করছে, চোখ বুঝে এক মনে এক চিত্তে পরমানন্দ গোবিন্দের ধ্যান করতে করতে মালায় জপ করছে। যখন লাইট মারছে চোখে, আচ্ছা কেউ যদি আমাদের চোখের উপরে লাইট মারে, অপর প্রান্তে কে থাকে আমরা কিন্তু বুঝতে পারি না, দেখা যায় না। এখন কি করলেন, সেই সাধু মনে মনে চিন্তা করলেন যে এই যে বড় বড় দৈত্য দানবের মতো দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে, এরা কারা? তাহলে কি আমি মরে গেলাম নাকি? আমি কি মরে গেলাম? তখন নিজের শরীরে নিজের চিমটি কেটে বলছে, না তো লাগছে তো, আমি তো মরিনি। কে ভাই তোমরা? এই কথা যখন বলছে যে কে ভাই তোমরা, আমরা ভাই না, আমরা ডাকাত, আমরা ভাই না, আমরা ডাকাত। বলছে, তোমরা ডাকাত তাহলে আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো ওই মাটির বাড়ি, কাঁথা কুতরি আর এই হরি নামের ঝোলা, এছাড়া তো আমার কাছে কিছুই নেই তোমাদের দেবার মতো। বলছে, তোমার কাছে ডাকাতি করতে আসি নাই, তোমাকে নিতে এসেছি। নিতে এসেছো ডাকাতি করতে? বলছে, হ্যাঁ। বলছে, আমি তো ডাকাতি করতে জানি না। বলছে, চলো না হলে এই যে তোমাকে এখনই রিভলভার বের করে তোমাকে আমি প্রাণ নিয়ে নেব। তখন সে সাধু মনে মনে চিন্তা করলেন, হে গুরুদেব, এটা হয়তো তোমারই কোনো করুণা, এটা হয়তো তোমারই কোনো করুণা। আর যদি এই ডাকাতদের সাথে আমি ডাকাতি করতে যাই তাহলে আমার ধর্ম নষ্ট হয়ে যাবে, আর যদি না যাই তাহলে অকালে আমার প্রাণটা চলে যাবে, আমার এই জীবনে সাধন ভজন কিচ্ছু পূর্ণ হবে না। হে গুরুদেব, তুমি এখন বলে দাও আমি এখন কি করব, এই মুহূর্তে আমার কি করা প্রয়োজন। ঠিক আছে, তিনি আবার মনে মনে চিন্তা করলেন, কোনো ব্যক্তি, এই সমাজে কোনো ব্যক্তি যদি কোনো গর্তের মধ্যে পড়ে যায়, তাহলে তাকে যদি ওপর থেকে কেউ ওঠাতে যায়, তাহলে ওই ব্যক্তিকেও কিছুটা নেমে যেতে হবে, হবে না? হবে। আমি যদি একটা মানুষকে ওঠাতে চাই তাহলে আমাকে একটু নিচে নামতে হবে। এই যে পাপের গর্তে পড়ে যাওয়া মানুষ, হে গুরুদেব, এটা তোমার করুণা, এই পাপের গর্তে পড়ে যাওয়া মানুষদের যদি ওঠাতে হয় তাহলে আমাকেও একটু পাপ করতে হবে, তাই তো তোমার করুণায় আমি তাদের সাথে ডাকাতি করতে যাচ্ছি। দেখো আজ ডাকাতি করলো, ডাকাতিতে এত ধনরত্ন লাভ করলো, সমস্ত ডাকাত বলা বলি করতে লাগলো যে এই লোকটা বড়ই বয়মন্ত। বয়মন্ত মানে সৌভাগ্যশালী, এই লোকটা বড়ই সৌভাগ্যশালী, আজকাল এই লোকটা আমাদের দলে থেকেছে, তাই এত ধনরত্ন আমরা লাভ করতে পেরেছি। এখন ধনরত্নটাকে নিয়ে সবাই ভাগ করতে শুরু করলো।
এই তোমার ভাগে একটা, তোমার ভাগে একটা, তোমার ভাগে একটা, সাধুর জন্য একটা ভাগ। আচ্ছা বলেন তো, সাধু কি এই কর্ম করার জন্য লোকালয় ছেড়ে, আত্মীয় পরিজন ছেড়ে, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র পরিজন ছেড়ে বনে এসেছে? হ্যাঁ, তাহলে তার ছাড়ার প্রয়োজন ছিল কি? সাধু কি নেবে? বলছে না ভাই, এই ভাগটা তো আমি নেব না। নেহাত তোমরা একদিন বিপদে পড়েছিলে, তাই তোমাদের কাছে, তোমাদের ডাকে আমি তোমাদের উদ্ধার করবার জন্য এসেছি, আমি কোনো ভাগটা নেব না। তখন একজন সর্দারের কানের কাছে এসে বললেন, সর্দার, এই লোকটা যেহেতু বড়ই পয়মন্ত, আমরা একে দলে ভর্তি করিনি। দেখছেন, একদিন এসেছে, তাই বলছে দলে ভর্তি করে নেবে। দলে ভর্তি করবে, এখন বলছে এই শোনো শোনো সাধু, আজ থেকে তুমি আমাদের দলে ভর্তি হয়ে গেলে। এখন আবার তিনি গুরুদেবকে চিন্তা করছেন, বিপদে বললে গুরু ছাড়া কেউ কান্দারি নাই, গুরু বিপদে বিপদ ছাড়া রাখলে যাওয়া যাবে না। তো বিপদের সময় গুরুদেবকে যখন স্মরণ করলেন, মনে মনে চিন্তা করলেন, এদেরকে উদ্ধার না করে যাব না। তখন ঠিক আছে, তোমাদের সাথে আমি ডাকাতি করব, কথা দিলাম, তবে আমারও একটা শর্ত আছে। আমার একটা শর্ত হচ্ছে কি, শর্তটা কি, যে 1 মাস যদি হয় 30 দিনে, আমি 29 দিন তোমাদের কথা শুনে চলবো, আর মাসের শেষ দিন অর্থাৎ 30 তারিখের দিন আমার কথা শুনতে তোমাদের চলতে হবে। এখন সর্দার বলছে ঠিক আছে, একটাই তো দিন, 29 দিন যদি সাধু আমাদের কথা শুনে চলে, একদিন সাধুর কথা শুনবো, কি আর হবে? ঠিক আছে, আমরা রাজি, আমরা সবাই রাজি। এখন রাজি, একদিন দুদিন করে এমনি করে ডাকাতি হচ্ছে, আর প্রচুর ধনরত্ন দিয়ে তারা কি করেছে, বোঝাই করে রেখেছে। এই লোকটা যতদিন ডাকাতিতে যায় ততদিন শুধু অনেক অনেক ধনরত্ন, হীরা মণি মাণিক্য জহরত তারা সংগ্রহ করছে। এখন একদিন 2 দিন করে 28 দিন চলে যায়, 29 দিন রাত্রিবেলা সাধু বলছে, শোনো শোনো, আগামী দিন আমার দিন, আমাদের মনে আছে, আগামী দিন আমার দিন আমাদের মনে আছে। এখন সারা রাত্রি ধরে একজন ডাকাত আর নিদ্রা যেতে পারলো না। কেন পারলো না? একজন ডাকাত আর সেই রাত্রিতে ঘুমাতো না। পরে 29 দিন রাত্রিবেলা কি করবে আগামী দিন সাধু আমাদের নিয়ে, এই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর শুধু এপাশ ওপাশ করছে। 1 প্রহর, 2 প্রহর, 3 প্রহর, এমনি ঘরে প্রহরগুলো চলে যাচ্ছে, ডাকাতদের চোখে আর কোনো ঘুম নেই। যখন ব্রাহ্ম মুহূর্ত এসে গেল, ব্রাহ্ম মুহূর্তটা কখন? সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। ব্রাহ্ম মুহূর্তে সাধু সন্তরা কি করে? ব্রাহ্ম মুহূর্তে জাগে। ব্রাহ্ম মুহূর্তে জেগে তারা স্নান আদি করে সাধন ভজন করে। এখন ব্রাহ্ম মুহূর্তে সাধু জেগে তিনি কি করলেন? সমস্ত ডাকাতদের দরজায় গিয়ে ডাকলেন যে তোমরা ওঠো, আমি এসেছি। এখন ডাকাতরা এক ডাকেই সজাগ, কারণ তারা তো ঘুমায় নাই। রাত্রে কি ঘুমাইছে? হ্যাঁ, ডাকাতরা কি রাত্রে ঘুমাইছে? ঘুমায় নাই। একবার যখন ডাক দিছে, ডাকাতরা উঠে গেছে। সবাই বলছে চিন্তিত, কি করবে এই চিন্তায়। এখন বলছে চলো সবাই আমার সাথে চলো। কোথায় চলবে? হাঁটছে, হাঁটতে নদীর পার ধরে হাঁটতে এখন আর পথ ঘুরায় না। সকালে সূর্য মামা কি করেছে? পূর্ব আকাশে উঁকি মারছে। বলছে সাধু আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? এই চিন্তা যখন করছে, আর এমন সময় সাধু একটি গৃহকর্তার দরজায় গিয়ে ডাকলেন। গৃহকর্তার নাম ধরে যখন ডাকলেন, গৃহকর্তা উঠে আসলেন, চোখগুলি এইভাবে রগড়াতে
উঠে যখন দরজাটা খুলে দিলেন, দেখলেন সেই অঞ্চলের ডাকি ডাকাত। ভোরবেলা দরজা খুলে যদি ডাকাত দর্শন হয়, তাহলে কি প্রাণে আচল থাকে? সাধু বললেন, ভয় পেও না গো, ভয় পেও না, এরা আমার সাথে এসেছে। তুমি নিতাই গৌর হরি বল বলে এদেরকে সবাইকে আমার মতো করে দাও। নিতাই গৌর হরি বল। আমার মতো করে দাও যখন বলছে, তাহলে কিসের কোন বাড়ি গেছে? আমার মতো মানে কি? মস্তক মুন্ডন করে স্বরূপ শিখা রেখে দাও, তাহলে কোন বাড়ি গেছে? শিল্পসাইদের বাড়ি গেছে না? শিল্পসাইদের ভালো নাম কি? নরসুন্দর। সেই নরসুন্দরের বাড়ি গেছে। নরসুন্দর মহাশয় কি করলেন? তার সমস্ত যন্ত্রপাতি এনে, ভর্তি ভর্তি জল টল এনে সমস্ত ডাকাতদেরকে কি করলেন? একেবারে মস্তক মুন্ডন করে স্বরূপ শিখা রেখে তাদেরকে সাধুতে পরিণত করলেন। অর্থাৎ ডাকাতরা এখন সবার যখন মস্তক মুন্ডন করা হয়ে গেছে, স্বরূপ শিখা অর্থাৎ চৈতন্য রাখা হয়ে গেছে। এই শিখা হচ্ছে চৈতন্য। এই যে পিছনে টিকি থাকে না পুরুষের, এটা হচ্ছে চৈতন্য। যার ভেতরে চৈতন্য শক্তি বিদ্যমান, একমাত্র সেই টিকি রাখার অধিকারী। টিকি রাখলেই কিন্তু হবে না বাবা, টিকির মর্যাদা রক্ষা করতে হবে। টিকির মর্যাদা রক্ষা করতে না পারলে সেই টিকি রেখে কোনো লাভ নেই। এখন সমস্ত ডাকাতদের যখন এইভাবে মস্তক মুন্ডন করে দিয়েছে, সমস্ত ডাকাতদের বলছে, যাও তোমরা গঙ্গা স্নান করে আসো। একদিনের ব্যাপার, একদিন যা বলবে তাই করবে। এখন যখন মস্তক মুন্ডন করা হয়ে গেল, আমাদের পিতামাতা বললে আমাদের তো এইভাবে মস্তক মুন্ডন করে শিখা টিকা রাখে। এখন একজন ডাকাত সর্দারের কানের কাছে এসে বলছে, সর্দার, বাপ মরেনি, মা মরেনি, শেষ পেশ নেড়া মাথা। আমাদের তো বাবাও মরেনি, মাও মরেনি, নেড়া মাথা করলো একটু, কোনো কথা হবে না। মনে পড়ে 29 দিন এই সাধু আমাদের কথা শুনে যা বলেছি তাই করেছে, মারতে বলেছি মারছে, কাটতে বলেছি কাটছে, ভাঙতে বলেছি ভাঙছে, অগ্নিসংযোগ করতে বলেছি অগ্নিসংযোগ করেছে। আজ একদিন সাধুর কথা যদি আমরা না শুনি, তাহলে বিনা মেঘে বজ্রপাতে আমরা মৃত্যুবরণ করবো, চোখ কোনো কথা হবে না। এখন সমস্ত সাধুর দল তারা কি করলেন? স্নান সেরে এসে যখন সেই সাধুর কাছে আসলো, সেই সাধু কি করেছিল? আগে থেকেই জপের মালা, এই যে কণ্ঠী মালা, উত্তরীয়, ধুতি, এইগুলি জোগাড় করে রেখেছিল, আর প্রসাদী মালা জোগাড় করে রেখেছিল। এখন বলেন যে উত্তরীয় বুঝলাম, এটা হচ্ছে উত্তরী, কণ্ঠী মালা এটা হচ্ছে কণ্ঠী মালা, জপের মালা এই যে মালায় যে জপ করে জপের মালা, ধুতি, সবই তো চিনলাম। তাহলে প্রসাদী মালাটা কি? প্রশ্ন আসে না? প্রসাদী মালাটা কি? প্রসাদী মালা হচ্ছে এটা যে কোনো ভক্ত মা অথবা বাবা, জানি না কে, মালাগুলি গচ্ছিত করেছে, এনে এইখানে রেখেছে, এই অধম এই ভাগবতে নিবেদন করেছে। যখনই ভাগবতে নিবেদন করা হয়ে গেছে, তখনই মালাটা প্রসাদী হয়ে গেছে। প্রসাদী না করে এই মালা গ্রহণ না করাই শ্রেয়। এখন প্রসাদী মালা রেখে দিয়েছে। সবাই যখন স্নান করে এসেছে, প্রত্যেকের হাতে হাতে একটি করে ধুতি, উত্তরীয় ও জপের মালা, আর গলের দেশে একটি প্রসাদী মালা, কণ্ঠে একটি তুলসী মালা প্রদান করা হলো। মালা যখন প্রদান করা হলো, সেই ডাকাতদের কর্ণকুহরে যখন কি করলেন? হরে কৃষ্ণ মহামন্ত্র দান করলেন। কি করলেন? হরে কৃষ্ণ মহামন্ত্র দান করলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু কম নয়, কলিযুগের পাওয়ারফুল একটা মন্ত্র। এই মন্ত্র জপ করতে করতে আমরা উদ্ধার পেতে পারি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম দান করে দিলেন কর্ণপুত্রের হরিনাম মহামন্ত্র। এই হরিনাম মহামন্ত্র দান করার সাথে সাথে এখন তো তার হৃদয়ে কি হয়েছে, যে বললাম কর্ণ দিয়ে সেই মন্ত্র বীজ মন্ত্র কোথায় গিয়ে রূপিত হলো, এই আত্মার মধ্যে গিয়ে রূপিত হলো, আমার মানব জমিনে রূপিত হলো। সেই আত্মা যখন এই বীজ মন্ত্র রূপিত হলো, তখন সেই আত্মা থেকে এই মন্ত্রটা রূপিত হবার পর সেখান থেকে ভক্তি লতা বীজের উৎপন্ন হলো। আর যখন ভক্তি লতা বীজের উৎপন্ন হলো, তখন তাদের নয়ন অশ্রু বইতে লাগলো। নিতাই গৌর হরি বল। নয়ন অশ্রু কখন বসে? যখন হৃদয়ে ভক্তিভাবের উদয় হয়। ভক্তিভাবের উদয় যদি না হয়, আপনি সারাদিন চেষ্টা করলেও এক ফোঁটা নয়ন অশ্রু আপনি বের করতে পারবেন না, কোনো দিন পারবেন না। তখন সেই ডাকাতদের মনের ভিতরে আন্দোলিত হতে লাগলো। আন্দোলিত হলো কি, প্রত্যেকটা জীবের ভিতরে 3টি করে নদী আছে, ইরা পিঙ্গলা সুষুম্না। এই 3 নদীতে যখন দোল লাগলো, তখন সমস্ত ডাকাতদের নয়ন ভিজতে লাগলো। কৃষ্ণ গোবিন্দ, সারা জীবন কি কাজ করলাম, এখন জীবন সায়ান্নে এসে এই সাধুর দর্শন পেয়ে সাধু সংস্পর্শে এসে আমাদের জীবন ধন্য করে দিল। সারা জীবন ধনরত্নের জন্য কত ডাকাতি করেছি, কত নারী হত্যা করেছি, কত শিশু হত্যা করেছি। এখন কর্ণ পুকুরে যখন হরে কৃষ্ণ মহামন্ত্র দান করে দিল, এখন সবাই কি করলেন, সমস্ত সাধু, এখন আর তারা কিন্তু ডাকাত নেই, সমস্ত সাধুদের নিয়ে এখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে নগরে বের হলেন। নগরে বের হয় না, কার্তিক মাসে, বিশেষ করে কার্তিক মাসে বের হয়, নগর কীর্তনে বের হয়। কিন্তু এখন সবাইকে নিয়ে, সমস্ত সাধুদের নিয়ে নগর কীর্তনে বের হলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নগর কীর্তনে বেরোলেন, আস্তে আস্তে করে নগর কীর্তন করছেন। সৌভাগ্যক্রমেই বলেন আর দুর্ভাগ্যক্রমেই বলেন, ওই অঞ্চলের রাজা ছিলেন আবার কৃষ্ণ পরায়ণ। সেই রাজা প্রতিদিন সাধু সেবা না করে, বৈষ্ণব সেবা না করে এক বিন্দু জল গ্রহণ করেন না, আর তিনি রাজকার্য পরিচালনা করতে যান না। আজ তার অঙ্গনে কোনো সাধু নেই, আজ সেই রাজার দরবারে কোনো সাধু নেই, আজ সেই রাজার দরবারে কোনো বৈষ্ণব নেই। আমি বৈষ্ণব সেবা না করে একটু জল গ্রহণ করবো না। এই মহামন্ত্রী, তুমি শীঘ্র করে যাও, যেইখান থেকে পারো আমার জন্য বৈষ্ণব ধরে নিয়ে আসো, যেইখান থেকে পারো আমার জন্য সাধু সংগ্রহ করে নিয়ে আসো। আমি তাদের চরণ সেবা না করে, তাদের চরণ ধুলি গ্রহণ না করে আমি এক বিন্দু জল গ্রহণ করবো না। তাদের চরণ ধুলি আমার মধ্যে চলার পথের পাথেও এই চরণ ধুলি কিনে আমি রাজকার্য পরিচালনা করতে যাব না। দেখুন মহামন্ত্রী বললেন, রাজ আজ্ঞা পালন করবার জন্য তিনি রাস্তায় বেরোলেন। কোথায় পাই সাধু, কোথায় পাই বৈষ্ণব, কোথা থেকে আনবো তাদের? কেউ নেই, কোথাও কেউ নেই। এটা হচ্ছে ভগবানেরই লীলা। কেন? কারণ ওই দল, সেই সাধুর দল নবসাধু। নব হচ্ছে কি, এই নতুন করে যারা সাধু হলো তারা হচ্ছে নবসাধু। এখনই তো তারা সাধু হলো। এখন সবাই যখন হরে কৃষ্ণ গুণগান কীর্তন করতে করতে, নগর কীর্তন করতে করতে রাজপ্রাসাদের দিকে আসছে, তখন মহামন্ত্রী দৌড়ে গিয়ে তাদের প্রণাম করে, বৈষ্ণবদের প্রণাম করে, বাঞ্ছা কল্প তরুভশ্চ কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণব জ্ঞানে প্রণাম করে তাদেরকে রাজপ্রাসাদে নিয়ে আসলেন। রাজপ্রাসাদে যখন নিয়ে আসলেন, তখন ওই দেশের মহারানী সমস্ত সাধুদের জন্য একটি করে রত্ন সিংহাসন রেখেছিলেন।
সাধুরা এতক্ষণ যত কান্না করছিল এখন আরো কান্না করছে। একদিন সাধু সঙ্গ করলে, একদিন যদি সাধুর চরণ স্পর্শ করলে, যদি দেশের মহারানী এসে স্বর্ণ ভিক্ষারে সৌগন্ধি জলে আমাদের মতো পাখিদের চরণ ধরতে বলেছে, আমাদের মতো পাখিদের চরণ যদি ধৌত করে দেয়, তাহলে সারা জীবন যদি এই সাধুর সাথে সাধু সঙ্গ করি, তাহলে স্বর্গ লোকের ইন্দ্রাণী এসে আমাদের চরণ ধৌত করে দেবে। এখন যখন কান্না করছে, কান্না করতে করতে তাদের হৃদয়ে যত পাপ ছিল সমস্ত পাপ তাদের চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার হচ্ছে। সমস্ত পাপ চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। এখন সাধু সেবা করালে, বৈষ্ণব সেবা করালে দক্ষিণা দিতে হয়। এই জন্য সবাই ভাগবত শুনতে আসছেন, ভাগবতের প্রণামী দক্ষিণা দিতে হয়। সবাই কিন্তু এই শিষ্টাচার আপনাদের দিয়েছে, কিন্তু এই সাধু সেবা করালেও কিন্তু দক্ষিণা দিতে হয়। এখন তাদেরকে সেবা করিয়ে দক্ষিণা, এত দক্ষিণা দিল সেই রাজা। প্রত্যেকটা সাধুর জন্য একটি করে হাতি, হাতির পিঠে যতটা ধনরত্ন বোঝাই করা যায়, ওই ততটা ধনরত্ন একজন সাধুর জন্য নির্ধারণ করা হয়েছে। এখন সাধুদের সারা জীবন এক জায়গায় একত্র রাখা যায় না, সাধুদের বিদায় দিতেই হয়। সাধুদের বিদায় দেওয়ার সময় করুণায় হৃদয়টা ফেটে যায়। সাধুদের কি বিদায় দিতে পারে? সাধুদের বিদায় দিলে প্রকৃত যারা ভক্ত তাদের হৃদয় ফেটে যাবে করুণায়। তখন কি করলেন? সাধুদের যখন বিদায় দিলেন, সাধুরা কান্না করছে আর হাতিগুলো পিছু পিছু যাচ্ছে ধনরত্ন নিয়ে। এই ধনরত্ন বোঝাই করা হাতি সেই রাজার সীমানা অবধি গিয়ে তখন ধনরত্নটা রেখে দিতে হবে। কেন? হাতি যতদূর পর্যন্ত যেতে পারবে ততদূর গেছে, আর সাধুরাও হাঁটছে আর কান্না করছে। যেতে যেতে এক জায়গায় তারা বসে পড়ল, আর ধনরত্ন নামিয়ে দিয়ে রাজার হাতিগুলি আবার রাস্তার সাথে ফিরে এলো। এখন সেই সাধুরা কাঁদছে আর কাঁদছে, আর যত ধনরত্ন ছিল সেই ধনরত্নগুলি মুঠি ভরে নিচ্ছে আর নদীর জলে নিক্ষেপ করছে। এখন আর ধনরত্ন ভালো লাগে না, ধনরত্ন এখন আর